ABC News AGT Live। ये है ABC News AGT Live। Listen to ABC News AGT Live। শ্রদ্ধা জানাচ্ছি কমরেড অনিল সরকারের স্মৃতির প্রতি। সম্ভবত 1965 সাল যখন আমি ক্লাস 9-এ পড়ি রানীবাজার বিদ্যা মন্দিরে, সেই সময় নতুন একজন শিক্ষক গেলেন। আমার বাবা তখন হেডমাস্টার মশাই ওই স্কুলের। তাতে কয়েকজন শিক্ষক গেলেন, তার মধ্যে কমরেড অনিল সরকার একজন। তিনি আমাদের বাংলা টোকা কাহিনী পড়াতেন রবি ঠাকুরের। কমরেড অনিল সরকারের ক্লাস কেউ মিস করবে কোন ছাত্র, এটা চিন্তাই করা যেত না। ওনার বাড়ি আমাদের বাড়ির কাছাকাছি, পূর্ব পাকিস্তানে। যাই হোক, তখন তো আমার সঙ্গে পরিচয় ছিল না। যেহেতু আমার বাবা বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, সম্ভবত সেই জন্য কিছু শিক্ষক বামপন্থী মনোভাবাপন্ন শিক্ষক, খগেন দাস, সুভাষ দাস, তারপরে অনিল সরকার, শ্রী ভট্টাচার্য, এরকম কিছু শিক্ষক নানা জায়গা থেকে, যারা শেষ পর্যন্ত জনপ্রিয় হয়েছিলেন না ছাত্রদের মধ্যে। এটা রাজনীতির জন্য না, প্রধানত হচ্ছে ভালো শিক্ষক। সেই জন্য তো সেই স্যার অনিল সরকার আন্দোলনের ময়দানে এসে একসময় অনিন্দা হয়ে গেলেন। মৃত্যুর দিন পর্যন্ত তিনি অনিন্দাই ছিলেন। যারা আমরা তাকে কাছে পেয়েছি, তার জবানি বক্তৃতা, তার পথের সন্ধান দেওয়া, সমস্যা হলে সমাধান দেওয়া, মন্ত্রিসভা থেকে হোক না থেকে হোক, গরিব সাধারণ মানুষ তাদের পাশে থাকা যে অভিজ্ঞতা, যে চিত্র আমাদের মনে ফুটে ওঠে অনিল সরকার সম্পর্কে, সেইটাই তার প্রতি শ্রদ্ধা নিদর্শনের মূল মর্মবস্তু হওয়া উচিত বলেই আমি মনে করি। হতে পারে এটা লেখাটার মধ্যে কোনো ভুল হয়ে গেছে, লেখার মধ্যে ভুল হোক, ছোট কাগজ সব বড় কথা লেখা যায় না, এটা ভুল হতে পারে, এটা ভুল হোক, কোনো আপত্তি নেই। বোঝাপড়ার মধ্যে যেন ভুল না হয়। তাইলে কিন্তু কতগুলো পত্রপত্রিকা, তিনি যখন মন্ত্রী ছিলেন কবিতাও লিখতেন, কঠিন মন্ত্রী হিসেবে পরিচিত ছিলেন, পরিচিত করানো হতো।
মুখ্যমন্ত্রী কবি মন্ত্রী, তার রাজনৈতিক ভূমিকা, তার সংগ্রামের ভূমিকা, লড়াইয়ের ভূমিকা, মানুষের পাশে থাকার ভূমিকা, আত্ম মানুষগুলোর পাশে থাকার ভূমিকা, তাদের টেনে তুলবার যে ভূমিকা, সেই ভূমিকাকে অস্বীকার করব? সেই অন্য সরকারকে আমি দেখেছি, আমি বুঝেছি এবং সেইভাবেই তাকে শ্রদ্ধা করেছি। নতুন বিকাশমান মেধা, সে শিল্পক্ষেত্রে হোক, সে রাজনীতির ক্ষেত্রেই হোক, চিন্তা ভাবনার ক্ষেত্রেই হোক, যে কোনো ক্ষেত্রে নতুন ভাবে বিকশিত হচ্ছে, তাকে সুযোগ করে দেওয়া, এর নাম অমিত সরকার। আমি খুব বিনয়ের সঙ্গে এখানে আমাদের তফসিলি জাতি সমন্বয় সমিতির নেতৃত্বকে একদিক থেকে ধন্যবাদ জানাবো, কারণ আমাদের জননেতাদের, কমিউনিস্ট আন্দোলনের অগ্রণী যারা, তাদের মৃত্যুর পরে সেই জন্মদিনকে কেন্দ্র করে বিশেষভাবে এই যে আলোচনা, কোনো পার্টিকুলার টপিকের উপরে আলোচনা বা সাধারণ বক্তৃতা যেটাকে বলে, যেটা আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বামপন্থী আন্দোলন, সিপিআইএম, বিভিন্ন গণতান্ত্রিক সংগঠন তারা কিন্তু করে থাকে। এইটা অনেক চেষ্টা করেও করা যায়, সেই কাজটা প্রথম শুরু করলেন তফসিলি সমন্বয়। আজকের এই যে টপিকটা, এটা একটি সাধারণ বক্তৃতা, সেই সাধারণ বক্তৃতার জন্য প্রশংসা করে ধন্যবাদ জানিয়ে সংগঠনকে, নেতৃত্বকে সমালোচনা করতে চাই এই দিকটাতে যে অমিত সরকার নিপীড়িত মানুষ, বিশেষ করে তফসিলি অংশ, পেছনে পড়া অংশ, এই মানুষদের গণতান্ত্রিক আন্দোলনের মূল স্রোতে নিয়ে আসবার ক্ষেত্রে তার যে অবদান, তার প্রতি যে বিশ্বাস, সেই বিশ্বাসের উপরে গুরুত্ব না দিয়ে কবি, শুধু কবিকে শ্রদ্ধা জানাচ্ছি আমরা। কবি সাহিত্যিক কোথেকে তৈরি হয়? মনন থেকে। সেই মননটা থেকে আসে, সেই মননটা আসে যে আমি কার জন্য কাজ করবো, কিসের জন্য কাজ করবো, বর্তমান ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য কাজ করবো, না এই ব্যবস্থাকে ভাঙবার জন্য কাজ করবো, মানুষকে ঐক্য ভাঙবার জন্য কাজ করবো, না মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করবো। বর্তমান জাতপাত ব্যবস্থা, এটাকে শক্তিশালী করার জন্য কাজ করবো, নাকি এটাকে ভাঙবার জন্য কাজ করবো। পুঁজিবাদী ব্যবস্থা, বৈষম্য আলোচনা হয়েছে, এই বৈষম্যকে টিকিয়ে রাখবার জন্য কাজ করবো, নাকি এটাকে ভাঙবার জন্য কাজ করবো। এই যে দৃষ্টিভঙ্গিগত করা, এই দৃষ্টিভঙ্গিগত করাকে প্রশ্নে কংগ্রেস, অমিত সরকার যত রকম পুঁজিবাদ, যুদ্ধবাজ, দাঙ্গাবাজ, বর্ণবাদ, এগুলোকে ভাঙবার জন্য যে লড়াইটা করেছেন, এবং তাতে পেছনে কোনো অংশের মানুষজন তাদের শুধুমাত্র জাতপাতের চেতনায় না থেকে গণতান্ত্রিক আন্দোলনে মিশিয়ে দেওয়ার যে কাজটা করেছেন, এই কাজের জন্যই তাকে শ্রদ্ধা করা উচিত।